যারা ভোট বর্জন করে তাদের নির্বাচন করার মতো উপযুক্ত নেতাই নেই, বললেন প্রধানমন্ত্রী। দ্রব্যমূল্য বৃদ্ধিতে সীমিত আয় মানুষ কষ্টে থাকলেও হাহাকার নেই। পরিবারের সদস্যদের বিদেশ পাঠিয়ে দিচ্ছেন আওয়ামী লীগ নেতারা, ওবায়দুল কাদেরের মন্তব্যের জবাবে বললেন রিজভী। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগের শক্তি দেশের জনগণ, জনগণের ভোটে আওয়ামী লীগ নির্বাচিত হয়েছে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, যারা ভোট বর্জন করে তাদের আসলে নির্বাচন করার মতো উপযুক্ত নেতা নেই। থাইল্যান্ড সফর নিয়ে গণভবনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। গত 24 থেকে 28 এপ্রিল থাইল্যান্ড সফর করেন শেখ হাসিনা। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে অনেক কিছুর চেষ্টা হয়েছে, হতাশাও ছিল কারো কারো মনে, তবে জনগণ নৌকার পক্ষে দাঁড়িয়েছে। দেশের মানুষ যতক্ষণ চাইবে ততক্ষণ ক্ষমতায় থাকবে আওয়ামী লীগ। কেউ যদি দেশের উন্নয়ন না দেখে বলার কিছু নেই বলে মন্তব্য করেন তিনি। শেখ হাসিনা বলেন, থাইল্যান্ড সফরে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে নতুন দিগন্তের সূচনা হয়েছে। জানান, রোহিঙ্গা সংকট নিয়ে বিশ্ব নেতারা উদ্বিগ্ন। ফিলিস্তিনিদের জন্য আরও সহযোগিতা পাঠানোর কথাও জানান প্রধানমন্ত্রী। যারা গণতন্ত্র নাই, ভোটের অধিকার নাই বলে তারাই তো ভোটের অধিকার মানুষের কেউ দিয়েছে, তারা ভুলে যায়। আর অনেকেই নানা ধরনের কথা বলে, আজকে কেউ উন্নয়নটা চোখে দেখে, কেউ দেখে না, নাও দেখতে পারে, কারণ তাদের হয়তো উন্নয়নের ফর্মুলা ভিন্ন। আর আমার উন্নয়নটা হচ্ছে আমার গ্রামের মানুষ, গরিব মানুষ, তারা দুবেলা পেট ভরে খাবে, তাদের একটু বাসস্থান হবে, চিকিৎসা পাবে, শিক্ষা পাবে, তাদের জীবনমান উন্নত হবে। কারণ আপনারা সাংবাদিক, আপনারাই বলেন, বেশি দিন না, 15 বছর আগে দেশের অবস্থা কিছু না। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের পতনের ভয়ে বিদেশে আশ্রয় খোঁজার চেষ্টা করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিদেশে পরিবারের সদস্যদের পাঠিয়ে দিচ্ছেন তারা। দুপুরে রাজধানী বাড্ডায় তীব্র তাপদাহে সাধারণ মানুষের মাঝে বিএনপির পক্ষ থেকে খাবার পানি ও স্যালাইন বিতরণ করেন রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, তপ্ত তাপদাহে সাধারণ মানুষ দুর্বিষহ জীবনযাপন করলেও কষ্ট লাঘবে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়নি। তিনি বলেন, আওয়ামী লীগের লোকেরা ব্যাংক লুট করে বিদেশে টাকা পাচার করছে, বিএনপির ব্যবসার প্রতিষ্ঠান দখল করছে। সরকারের চুরি, মহা দুর্নীতি, লুটপাটের কারণে দেশের করুণ অবস্থা। বিএনপি নয়, আওয়ামী লীগের নেতারা দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিচ্ছেন। বিএনপি 7 জানুয়ারি জাতীয় নির্বাচনের মধ্যে উপজেলা নির্বাচনও বর্জন করেছে। যেখানে নির্বাচন হবে সেখানে ভোটারদের নির্বাচন বর্জনের আহ্বান জানান তিনি। বিএনপি নাকি ক্লান্ত এবং হতাশ হয়ে গেছে, অনেকেই নাকি দেশ ছেড়ে বিদেশে যাচ্ছেন। দেশ ছেড়ে বিদেশে যাচ্ছেন সেটা তো সরকারি দলের লোকরা। আপনি ওবায়দুল কাদের জানেন, কিন্তু আপনি বলেন না। আপনি মিথ্যা কথা বলার একটা কেমন যেন আপনার অভ্যাস হয়ে গেছে। কেন? বেসিক ব্যাংকের টাকা তো বিএনপির লোক মারেনি, হলমার্কের টাকা তো সোনালী ব্যাংক থেকে বিএনপির লোক মারেনি। এই টাকাগুলো কোথায়? এই টাকাগুলো তো সব বিদেশে। আপনাদের মহা দুর্নীতির জন্য, আপনাদের মহা লুটপাটের জন্য আপনারা এই টাকা পাচারকারী। পরবর্তী জীবনে যদি সরকারের পতন হয়, এই কারণে বিদেশে একটা নিরাপদ জায়গা ঠিক করেছেন আপনারা। আর এখন থেকে আপনাদের স্ত্রী, আপনাদের ছেলে মেয়ে, আত্মীয় স্বজনকে সেখানে পাচার করছেন, আর আপনারা সময় মতো আপনারা সেখানে চলে যাবেন। আমরা তো জেলে যাওয়া আসার মধ্যে আছি। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, স্বাধীন সাংবাদিকতা বাধাগ্রস্ত করা সরকারের ইচ্ছা নয়, তবে যারা রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করে তাদের নজরদারি করতে আইন করা হবে। মত প্রকাশের স্বাধীনতা শতভাগ নিশ্চিত করাই সরকারের অঙ্গীকার বলে জানান তিনি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি আয়োজিত সেমিনারে মোহাম্মদ আলী আরাফাত বলেন, কোনো আইনের যেন অপব্যবহার না হয় সেদিকে নজর রাখতে হবে। যারা অপব্যবহার করে তাদের শাস্তির আওতায় আনতে হবে। একই সাথে গণমাধ্যমের ঢাল যারা ব্যবহার করে অপব্যবহার করে তাদেরও শাস্তির আওতায় আনার উপর জোর দেন তথ্য প্রতিমন্ত্রী। মোহাম্মদ আলী আরাফাত বলেন, আগের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ডিএসএ আইন খারাপ ছিল, তবে সাইবার সিকিউরিটি আইনে সেসব নেই। তিনি বলেন, কারো চরিত্র হনন করলে তারও আইনের আশ্রয় নেওয়ার সুযোগ থাকতে হবে। এজন্যই সিএসএ আইন করা হয়েছে বলে জানান তিনি। 2-1 দিনের মধ্যে ঢাকা বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সাথে মাসের মাঝামাঝি সময় ঘূর্ণিঝড়ের শঙ্কাও করছেন আবহাওয়াবিদরা।
তাপমাত্রা কমতে থাকা ঢাকা বিভাগের পূর্বাংশে স্বস্তি আসতে পারে 2-1 দিনে, তবে সারা দেশে বৃষ্টি হতে পারে 4 তারিখের পর। এ সময় বজ্রসহ শিলা বৃষ্টির আভাস দিচ্ছেন আবহাওয়াবিদরা। তবে ঢাকা বিভাগের পশ্চিমাংশে এবং দেশের উত্তর পশ্চিমে তাপমাত্রা আরও 2-1 দিন অব্যাহত থাকতে পারে বলে ধারণা আবহাওয়া অধিদপ্তরের। সংস্থাটি বলছে, এ মাসের মাঝামাঝি সময় বঙ্গোপসাগরে 2টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, পরবর্তীতে তা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এদিকে তাপমাত্রা কিছুটা কমায় স্বস্তি ফিরতে শুরু করেছে রাজধানীতে, তবে ভ্যাপসা গরমে অতিষ্ঠ খেটে খাওয়া মানুষ। তীব্র তাপদাহের পর অবশেষে দেশের বিভিন্ন জায়গায় দেখা মিলেছে স্বস্তির বৃষ্টি। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে কুতুবদিয়ায় 28 মিলিমিটার। সন্ধ্যায় ঢাকা বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকালে আকাশ অন্ধকার করে বহু প্রতীক্ষিত এক পশলা বৃষ্টি ঝরল চট্টগ্রামে। মাত্র 20 মিনিটের এই বৃষ্টি নাগরিক জীবনে কিছুটা স্বস্তি আনলেও তা বেশি সময় স্থায়ী হয়নি। বৃষ্টির পানি শুষ্ক হয়ে থাকা বাসাবাড়ি ও সড়ক নিমেষেই শুষে নেয়, ফলে সড়ক বা অলিগলিতে তা গড়ানোর সুযোগ পায়নি। অন্যদিকে বৃষ্টি হয়েছে রাঙ্গামাটি ও খাগড়াছড়িতেও। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বৃষ্টিপাতের সময় বজ্রপাতে ইয়াসিন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ইয়াসিন এ সময় বৃষ্টিতে খেলা করছিল। এদিকে চুয়াডাঙ্গায় অব্যাহত রয়েছে অতি তীব্র তাপদাহ, হাঁসফাঁস জেলার জনজীবন। এদিকে গত কয়েকদিন ধরে চাঁপাইনবাবগঞ্জে 41 থেকে 42 ডিগ্রিতে তাপপ্রবাহ ওঠানামা করছে। তীব্র তাপদাহে জেলায় ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে, আক্রান্তদের বেশিরভাগই শিশু। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ বাংলাদেশ সময় দুপুর 2:15 সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছেন বিএনপির আইন সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও প্রথিতযশা আইনজীবী এজে মোহাম্মদ আলী দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। 28 এপ্রিল তিনি চিকিৎসা নিতে সিঙ্গাপুরে যান। তার পিতা MH খন্দকার বাংলাদেশের প্রথম অ্যাটর্নি জেনারেল ছিলেন। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি এজে মোহাম্মদ আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 6টায়, এর আগে বিকেল 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।